Welcome everybody to my video class. In previous lecture, we have learned about the equivalent circuit of a transformer, and today we are going to learn about transformer test. This is an important topic for us because transformer test is very important, and from this test we have determined the transformer which is used in our supply system and how it perform we can learn from this test. So after manufacturing or repairing of a transformer, practically a large number of tests are done on it. কেন এই টেস্টগুলো করা হয়? মেইন রিজন হচ্ছে টেস্টটা করা হয় যাতে ট্রান্সফরমারটা কানেক্ট করার আগে আমরা এর বিহেভটা সাপ্লাই সিস্টেমে লাগানোর পর কীরকম বিহেভ করবে সেটা আমরা আগে থেকে জানতে পারি। কারণ ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়, একটা হচ্ছে কোর লস, কপার লস। সো আমরা যে পারপোসে ট্রান্সফরমারটা সাপ্লাই সিস্টেমে লাগাই সেটা হচ্ছে ভোল্টেজটাকে স্টেপ আপ করার জন্য অথবা স্টেপ ডাউন করার জন্য। এখন আমার সেই পারপোসটা কতটুকু ফিলফিল হবে সেটা আমরা আগে থেকেই নির্ণয় করার জন্য এর কিছু টেস্ট করা হয়। তো এর মধ্যে কিছু টেস্ট আছে যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে নো লোড টেস্ট, যেটার আর এক নাম হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। 2 নম্বর হচ্ছে লোড টেস্ট, যেটার আর এক নাম হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তো 3 নম্বরে আছে রিয়েল শর্ট সার্কিট টেস্ট। 4 নম্বরে আছে পার্শিয়াল ডিসচার্জ টেস্ট এবং আমার হচ্ছে 6 নম্বরে যেটা আছে, 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সার্চ টেস্ট। এরকম এক্সেট্রা আরও অনেক টেস্ট আছে। তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আমরা শুধুমাত্র 2টা টেস্ট সম্পর্কে জানানো হয় এখানে। সেটা 1 নম্বর হচ্ছে নো লোড টেস্ট, যেটার একটা নাম হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, আর একটা হচ্ছে লোড টেস্ট, যেটার নাম হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তো এখন নো লোড টেস্ট অথবা ওপেন সার্কিট টেস্ট, এই টেস্টটা কীভাবে করা হয়? আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আগের ক্লাসে পড়ছি। এখন এই টেস্টটা করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এটা একটা ট্রান্সফরমার। এখন এই ট্রান্সফরমারের আমরা জানি 2টা অংশ আছে, একটা হচ্ছে প্রাইমারি সাইড, 2টা সাইড আছে, প্রাইমারি সাইড, সেকেন্ডারি সাইড। এখন আমরা প্রাইমারি সাইড কোনটাকে বলবো? যেখানে সাপ্লাই লাগানো হয় সেটা হচ্ছে প্রাইমারি সাইড। আর সেকেন্ডারি সাইড কোনটা? যেখানে লোড লাগানো হয়। এখন এই ট্রান্সফরমারের ক্ষেত্রে যেখানে আমরা সাপ্লাই লাগাবো সেখানে একটা ভ্যারিয়াক ইউজ করা হয়। ভ্যারিয়াক হচ্ছে বিভিন্ন রেঞ্জে ভোল্টেজটাকে আর কি মার্ক করা থাকে, সেটা একটা হচ্ছে চাকতির মতো, সেটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে 0 থেকে এর রেটেড ক্যাপাসিটি পর্যন্ত আমরা সাপ্লাইটা দিতে পারি। তো ট্রান্সফরমারের যে টেস্টটি করা হোক, নো লোড টেস্টের ক্ষেত্রে আমাদের কি করা হয়? নো লোড টেস্টের ক্ষেত্রে রেটেড যে ভোল্টেজ আছে, ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার করার সময় একটা রেটেড ভোল্টেজ মানে সর্বোচ্চ কত ভোল্টেজ পরিমাণ এতে সাপ্লাই দিতে পারবে সেটা লেখা থাকে এর গায়ে। তো এই রকম টেস্ট করার সময় আমাকে রেটেড ভোল্টেজ সাপ্লাই দিতে হয়। তো এখানে আমরা দেখতেছি যে লো ভোল্টেজ সাইডে আমাদের সাপ্লাইটা দেওয়া হয়, হাই ভোল্টেজ সাইডটা কী করা হয়? ওপেন রাখা হয়। হাই ভোল্টেজ সাইডটা ওপেন রাখা হয় কারণ এখানে কোনো লোড লাগানো হয় না, সেজন্য এই টেস্টটার নাম হচ্ছে নো লোড টেস্ট। এখন এইটা করার সময় আমাদের প্রথমে কি করতে হবে? সাপ্লাইটা লাগাতে হবে ভেরিয়েকের সাহায্যে। তারপর প্রাইমারি সাইডে একটা কি লাগাতে হবে? অ্যামিটার। এইখানে আমাদের দেখা আছে একটা ওয়াটমিটার। ওয়াটমিটার এটা হচ্ছে কারেন্ট কয়েল, আর একটা হচ্ছে ভোল্টেজ কয়েল। কারেন্ট কয়েলটা সিরিজে লাগানো থাকে, ভোল্টেজ কয়েলটা প্যারালালে লাগানো থাকে। এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে, আর এটা হচ্ছে সেকেন্ডারি সাইড, যেটা হচ্ছে ওপেন রাখা আছে। তো সেই রকম এখানেও একই রকম দেখানো হয়েছে পরের চিত্রটাতেও। এখানে লো সাইড, এখানে হাই সাইড। তো এই পাশে আমার V1 মানে ইনপুট ভোল্টেজটা দেখানো আছে, এখানে I0 যেটা ইনপুট কারেন্ট, নো লোডের ইনপুট কারেন্ট। এটা হচ্ছে ওয়াটমিটারের W, মানে ওয়াটমিটার থেকে আমরা যে রিডিংটা দেখব সেটা W। আর হচ্ছে এটা অ্যামিটার দেখানো হয়েছে। এইখানে সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা আমরা পাবো নো লোড অবস্থায় সেটা দেখানো হয়েছে। এরপর আমাদের কিছু অবজেক্টিভ আছে এই টেস্টের, নো লোড টেস্টের। সেগুলো হচ্ছে টু ফাইন্ড দ্য নো লোড কারেন্ট অফ এ ট্রান্সফরমার, অর্থাৎ নো লোড অবস্থায় ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে সেটা আমরা বের করব। টু ফাইন্ড দ্য পাওয়ার লস অ্যাট নো লোড অফ এ ট্রান্সফরমার, তো নো লোড অবস্থায় ট্রান্সফরমারের যে পাওয়ার লস হয় সেটা কোর লস, সম্পূর্ণটাই কোর লস। তো সেইটা আমাদের বের করাও এটার একটা উদ্দেশ্য। আর একটা হচ্ছে টু ফাইন্ড দ্য নো লোড পাওয়ার ফ্যাক্টর, তো নো লোডের যে পাওয়ার ফ্যাক্টর আছে সেটাও বের করাও আমাদের এই টেস্টের একটা উদ্দেশ্য। টু ফাইন্ড দ্য ওয়ার্কিং অ্যান্ড ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট, আমরা গত ক্লাসে ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট ছিল একটা, ওয়ার্কিং কম্পোনেন্ট। তো এই ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এবং ওয়ার্কিং কম্পোনেন্ট বের করাও নো লোডের একটা উদ্দেশ্য, নো লোড টেস্টের। তো টু ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাকট্যান্স অফ ম্যাগনেটাইজিং সার্কিট, তো ম্যাগনেটাইজিং যে সার্কিটটা আছে সেটা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স এই দুটো প্যারালালে থাকে, এই দুইটাও বের করা আমাদের একটা উদ্দেশ্য।
তো আমরা এই টেস্টের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করছিলাম কি, যে লো ভোল্টেজ সাইডে আমাদের সাপ্লাইটা দেওয়া হচ্ছে, হাই ভোল্টেজ সাইডটা ওপেন রাখা হচ্ছে। এটা কেন করা হয়, এখানে একটা নোট দেওয়া আছে, দিস টেস্ট ইজ ইউজুয়ালি ডান অন লো ভোল্টেজ সাইড অ্যান্ড দ্য হাই ভোল্টেজ সাইড ইজ kept open. It is conventional approach for some technical reason. এখন এই টেকনিক্যাল রিজনগুলো কি, যার কারণে আমার লো ভোল্টেজ সাইডটাতে আমরা সাপ্লাই দিচ্ছি, হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন রাখা হচ্ছে। এটার কিছু কারণ আছে, কারণগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। যে লো ভোল্টেজ সাইডটাতে কেন সাপ্লাই দেওয়া হচ্ছে, দেখেন আমরা ট্রান্সফরমারটার আমরা কি বলছি, ট্রান্সফরমার দুই ধরনের, স্টেপ আপ স্টেপ ডাউন। তো লো ভোল্টেজ সাইড মানে এখানে ভোল্টেজটা কম, হাই ভোল্টেজ সাইড মানে এর ভোল্টেজটা অনেক বেশি। ট্রান্সফরমার আমরা বাসা বাড়িতে আমরা জানি 220 ভোল্ট থাকে, আর ট্রান্সফরমার যে লাইন থেকে আসে সেখানে 11 কেভি থাকে। তো এখন আমার যদি হাই ভোল্টেজ সাইডটা 11 কেভি হয়, লো ভোল্টেজ সাইডটা 220 ভোল্ট হয়। এখন আমি যদি বাসা বাড়িতে অথবা আমার যে কোনো ল্যাবরেটরিতে, আমরা ড্যাফোডিলের যে ল্যাবরেটরি ইউজ করি সেখানে 220 ভোল্ট এবং কোনোটাতে 400 ভোল্ট সর্বোচ্চ আছে। এখন যদি আমরা হাই ভোল্টেজ সাইডটাতে সাপ্লাই লাগাতে চাই, তো আমরা জানি যে নো লোড টেস্টের ক্ষেত্রে রেটেড ভোল্টেজ দিতে হয়। হাই ভোল্টেজ সাইডে রেটেড ভোল্টেজ যদি 11 কেভি হয়, তো 11 কেভিটা আমাদের কাছে অ্যাভেলেবল না। 220 ভোল্ট অথবা 400 ভোল্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবল, বাড়িতেও অ্যাভেলেবল 220 ভোল্ট এবং আমাদের ল্যাবেও অ্যাভেলেবল 220 ভোল্ট, কিন্তু 11 কেভিটা অ্যাভেলেবল না। তো আমরা যদি হাই ভোল্টেজ সাইডটাতে সাপ্লাই দিতে চাই, তো আমরা যে সাপ্লাইটা দিতে হবে সেই ভোল্টেজটা আমরা আর কি অ্যাভেলেবল না, ওটা আমরা পাবো না। এটা হচ্ছে একটা কারণ কি জন্য লো ভোল্টেজ সাইডে আমাদেরকে সাপ্লাই দিতে হয়, হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন রাখা হয়। আর একটা কারণ হচ্ছে, আমরা দেখেন লো ভোল্টেজ সাইডে অ্যামিটার লাগাইছি, ওয়াট মিটার লাগাইছি, ভোল্ট মিটার লাগাইছি। তো যেহেতু আমাদের লো ভোল্টেজ সাইডের যে রেটিং আছে সেটা কম, তো ভোল্ট মিটারটা এবং ওয়াট মিটারটা এইগুলা, আর অ্যামিটারটাও যেহেতু আমাদের হাই ভোল্টেজ সাইডটা ওপেন, সেহেতু এখানে খুব বেশি পরিমাণ কারেন্ট, খুব বেশি পরিমাণ ভোল্টেজটা তো এখানে আছে রেটেড ভোল্টেজ, এবং পাওয়ারটাও খুব বেশি পরিমাণ হবে না। তো এই কারণে যে আমরা মেজারিং ইকুইপমেন্টগুলো ইউজ করতেছি সেগুলো অল্প রেঞ্জের হলেই হবে, খুব হাই ভ্যালু বা হাই রেঞ্জের না হলেও হবে। তো হাই রেঞ্জেরগুলো আমাদের অ্যাভেলেবল না, আমাদের বাসা বাড়িতে কিংবা আমাদের ল্যাবরেটরিতে হাই রেঞ্জগুলো অ্যাভেলেবল না। তো এর লো রেঞ্জের ইকুইপমেন্টগুলো আমরা সহজেই পাচ্ছি আর কি। তো সেই জন্য আমাদের লো ভোল্টেজ সাইডটাতে সাপ্লাই দেওয়া, হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন রাখা হয়। এটাই হচ্ছে টেকনিক্যাল রিজন। তো এই টেস্টগুলো থেকে আমাদের যে উদ্দেশ্যগুলো ছিল সেইগুলো আমরা এখন বের করব। আমরা ওয়াট মিটারের পার্ট পাবো W0, ভোল্ট মিটার থেকে পার্ট পাবো V0 এবং অ্যামিটার থেকে পার্ট পাবো I0। সবগুলো হচ্ছে যেহেতু নো লোড টেস্ট, সেহেতু I0, ω0, V0 ইউজ করা হয়েছে। তো এইখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টর আমরা cos θ জানি। cos θ সমান কী বের করব, আমরা যে পাওয়ারটা পাইছি ওয়াট মিটারের পার্ট ডিভাইডেড বাই ভোল্ট মিটারের পার্ট ইন্টু অ্যামিটারের পার্ট। কারণ আমরা জানি W0 V0 I0 cos θ0 θ0, এইটাই হচ্ছে আমাদের পাওয়ারের ইকুয়েশন। পাওয়ারের ইকুয়েশন আমরা জানি যে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু এই দুইটার মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেটার কোসাইন। তো তাইলে আমরা cos θ সমান এখানে পাচ্ছি cos θ ইকুয়াল টু W0 ডিভাইডেড বাই V0 I0। তো আমরা এখান থেকে যদি cos θ0 মানটা বের করতে পারি, তো θ0 মানটা আমরা কীভাবে বের করব, cosকে এই পাশে নিয়ে যাব, θ0 ইকুয়াল টু কী হবে, cos ইনভার্স, কারণ এই ভ্যালুগুলো আমরা অলরেডি মেজার করে পাইছি। তো θ0 মান আমরা ইজিলি বের করতে পারবো, cosকে এই পাশে নিয়ে আসলে cos ইনভার্স এইটা যে মানটা পাবো সেইটা হবে। তো সেইটা হলে আমার θ0 মান বের হয়ে যাবে। আর θ0 মান আমরা যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে আমরা sin θ0 মানও পেয়ে যাব। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে ম্যাগনেটাইজিং কারেন্ট IM, ক্যালকুলেট ম্যাগনেটাইজিং কারেন্ট IM, এটা সমান আমরা জানি I0 sin θ0। অনুরূপভাবে কোর লস কম্পোনেন্ট অফ কারেন্ট ICL ইজ ইকুয়াল টু I0 cos θ0। তো এখন আমরা যদি I এবং ICL জেনে যাই, তাহলে আমরা ম্যাগনেটাইজিং বা ব্রাঞ্চ রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লস দুইটাই বের করতে পারবো। তো XM কীভাবে বের করা যাবে, আমরা যে
ভোল্টমিটারের যে পার্ট পাইছি ডিভাইডেড ভাগ ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা আছে সেটা ভাগ। অনুরূপভাবে রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লস ইজিক্যাল টু আমরা কী পাবো, যে ভোল্টমিটারের পার্ট পাইছি ডিভাইডেড ভাগ ম্যাগনেটাইজিং কোর লস কম্পোনেন্ট অফ কারেন্ট আইসিএল। তো এই দুটো আমরা আমাদের উদ্দেশ্য যেগুলো ছিল কি বের করা, ইনিশিয়াল কারেন্ট বের করা, আই নট বের করা, তারপরে হচ্ছে আমাদের কস থিটা নট বের করা যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, নো লোড পাওয়ার ফ্যাক্টর, তারপর আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট বের করার কথা ছিল, তারপরে কোর লস মানে ওয়ার্কিং কারেন্ট বের করার কথা ছিল সেটাও বের হয়েছে, তারপর ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ রিঅ্যাক্টেন্স বের করার কথা ছিল এক্সএম, সেটা পাইছি আমরা। রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লস তার মানে ওয়ার্কিং যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের যে রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স ছিল দুইটি আমরা পেয়ে গেছি। তো 2 নম্বরে আমরা দেখতেছিলাম ফিগারের দিকে খেয়াল করি, এখানে ইনপুট ভোল্টেজটাকে V1 ধরছে, তাহলে ভোল্টমিটার পার্ট V1 আসবে। তারপরে আমাদের যে কারেন্ট আছে I নট ধরছে, এটা W ধরছে। তো নিচে যে অংশটা আছে সেইখানে ওইটার মানে যে ইগুলা দিয়ে আর কি অক্ষরগুলা দিয়ে ওইটাকে নোটিফাই করা হয়েছে, সেটা আর কি এখানে বোঝানো হয়েছে যে দেখেন ডাব্লিউ ইজিক্যাল টু এখানে কী বলা হয়েছে পাওয়ার। তো পাওয়ার ইজিক্যাল টু V1, এটা হচ্ছে ভোল্ট মিটারের পার্ট যেহেতু আমরা ওখানে V1 ধরছি, আর এটা হচ্ছে আমাদের কারেন্টের পার্ট I0 কস থিটা নট ফাই নট, আমরা এখানে থিটা 0 ধরছিলাম তো ফাই নট হিসেবে এটা ইউজ হতে পারে। মানে এই জিনিসটা আমরা ডিনোট করতে পারি অনুরূপভাবে আমরা এইভাবেও আর কি ইকুয়েশনগুলো সলভ করতে পারি। এখানে জাস্ট এই ডিনোটে এখানে আমরা যেরকম ওয়াই নট বের করছি এখানে শুধু ডাব্লিউ নট ইউজ করছি, এখানে শুধু ডাব্লিউ ইউজ করছি, এখানে ভি নট ইউজ করছি, আমরা V1 ইউজ করছি, এখানে যেখানে থিটা নট ইউজ করছি সেখানে ফাই নট, বাকি সব একই হিসাব। এবং দেখেন আমরা ম্যাগনেটাইজিং কারেন্টকে আইএম দ্বারা প্রকাশ করছি, কিন্তু এখানে ম্যাগনেটাইজিং কারেন্টকে আইমিউ দ্বারা প্রকাশ করছে। তারপরে ওয়ার্কিং কম্পোনেন্টকে আমরা আইসিএল, অর্থাৎ কোর লস কম্পোনেন্ট ওয়ার্কিং কম্পোনেন্ট একই, আইসিএলকে এখানে প্রকাশ করা হয়েছে ওয়ার্কিং কম্পোনেন্টকে আইসিএল দ্বারা, আমরা এখানে প্রকাশ করছি আইডাব্লিউ দ্বারা, জাস্ট এইটুকুই। আর হচ্ছে ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ রিঅ্যাক্টেন্সকে এখানে এক্সএম দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এখানে কি করা হয়েছে এক্স নট দ্বারা, আর এখানে আরসিএল দ্বারা প্রকাশ করা হয়েছে কোর লস রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লসকে, আর এখানে R0 দ্বারা, জাস্ট এইটুকুই। এইখানের হিসাব একই রকম, কে কোনটা দ্বারা কোনটাকে বোঝাচ্ছে সেটা দিয়ে দেওয়া থাকলে আমরা এই ইকুয়েশন থেকে যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা পেয়ে যাব। তারপরে আসতেছে আমাদের লোড টেস্ট অর্থাৎ শর্ট সার্কিট টেস্ট। তো এই শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাদের নো লোডের ক্ষেত্রে বা ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা যেরকম রেটেড ভোল্টেজ দিয়েছিলাম, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাদের সেরকম রেটেড কারেন্ট দিতে হবে। একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে রেটেড ভোল্টেজ কত, রেটেড কারেন্ট কত, রেটেড পাওয়ার কত, এটা আমাদের ট্রান্সফরমারের গায়ে লেখা থাকে। তো শর্ট সার্কিট অথবা লোড টেস্টের ক্ষেত্রে আমাদের রেটেড কারেন্ট দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আগের মতোই কম্বিনেশনটা দেখতেছি, জাস্ট একটু ভিন্ন আছে, এখানে যে হাই ভোল্টেজ সাইডটাতে আমার এই ক্ষেত্রে সাপ্লাই দিতে হবে, লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করা হবে। এটা কেন করা হবে সেটা আমরা পরে আসতেছি। তো একই রকমভাবে আমরা ভেরিয়েকের সাহায্যে সাপ্লাইটা নিব, এখানে একটা ভোল্টমিটার লাগাবো, সিরিজে একটা অ্যামিটার লাগাবো, এখানে ওয়াটমিটার লাগাবো, ওয়াটমিটারের কারেন্ট কয়েলটাকে সিরিজে এবং ভোল্টেজ কয়েলটাকে আমরা কী করব প্যারালালে লাগাই দেব। এইখানেও ফিগারটা একই জিনিস বোঝাচ্ছে, জাস্ট এখানে একটু বেশি ডিনোট করে দিছে যে কোনটা দ্বারা কোনটা পরিমাপ করা হচ্ছে সেই ভ্যালুটা কত আর কি। তো এখন আমরা যদি এই টেস্টের উদ্দেশ্য কী সেটা যদি জানতে চাই, টু ফাইন্ড দ্য কপার লস অফ এ ট্রান্সফরমার, অর্থাৎ ট্রান্সফরমারের আমরা ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা দেখতেছিলাম কোর লস, এখন শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা দেখব ট্রান্সফরমারের কপার লসটা কেমন। টু ফাইন্ড দ্য লোডেড কন্ডিশন অফ পাওয়ার ফ্যাক্টর, লোডেড কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টরটা কেমন হয় সেটা বের করা আমাদের উদ্দেশ্য। টু ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স এইগুলো বের করাও আমাদের শর্ট সার্কিট বা লোড টেস্টের একটা উদ্দেশ্য। তো এইখানেও ক্ষেত্রেও একটা বিষয় লক্ষ্য করা গেছে যে এই টেস্টটা সাধারণত হাই ভোল্টেজ সাইডে সাপ্লাই দেয় এবং লো ভোল্টেজ সাইডটাকে শর্ট সার্কিট রাখা হয়। এইটা হচ্ছে আমাদের, এটাও একটা টেকনিক্যাল রিজন। এই রিজনটা কি, এইটা আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলেও আপনারা একটু মানে নেট ঘেটে হোক কিংবা নিজেদের এতদিন যা পড়াশোনা করলেন সেটা থেকে হোক একটু মানে এটা নিয়ে স্টাডি করে আমাকে আর কি আমরা যখন লাইভ ক্লাসে আসবো এটা নিয়ে আমাকে একটু বলতে হবে। যদি না পারেন আমি আপনাদেরকে ডিটেলস এটার কারণটা বলে দেবো। এটা কিন্তু একটা হোমওয়ার্ক হিসেবে থাকলো, আপনারা এটা নিয়ে পড়াশোনা করে আসবেন, ঠিক আছে? তো দেখেন
এই লোড টেস্ট বা শর্ট সার্কিট টেস্টের আমাদের যে অবজেক্টিভগুলো ছিল, আমরা এরকম কম্বিনেশন থেকে কীগুলো পাচ্ছি, এখন এই যে প্যারামিটারগুলো আমরা এখন বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হাই ভোল্টেজ সাইডের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদেরকে এখানে বের করতে হবে। দেখেন আর সাফিক্স সি হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, কারণ হাই ভোল্টেজ সাইডে আমরা এখানে সাপ্লাইটা দিছি, আমরা জানি রেটেড কারেন্ট দিতে হবে। তো এইটা দেওয়ার ফলে আমরা অ্যামিটার থেকে মানে যে রিডিংটা পাবো সেটা হচ্ছে আইএসসি, মানে শর্ট সার্কিট, হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। এবং ওয়াটমিটার থেকে যে পার্টটা পাবো সেটা হচ্ছে ডাব্লিউএসসি, ডাব্লিউ সাফিক্স এসসি, মানে শর্ট সার্কিট অবস্থায় ওয়াটমিটার কীরকম পার্ট দিচ্ছে, সেখান থেকে আমরা তাহলে কী পাইলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ হাই ভোল্টেজ সাইড। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রিফার টু হাই ভোল্টেজ সাইড। ইম্পিডেন্সকে কী দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা, জেড সাফিক্স ই বোঝাচ্ছে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রিফার টু হাই ভোল্টেজ সাইড। আমরা ব্র্যাকেটে এসবি লিখে দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রিফার টু হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইডের সাপেক্ষে আর কি। তো এখানে কি ভিএসসি ডিভাইডেড বা আইএসসি, এই সূত্র আমরা আগে থেকেই জানি। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আইএসসি ডিভাইডেড বা ডাব্লিউএসসি ডিভাইড বা আইএসসি স্কোয়ার, এইটা ছিল আমাদের। এইটা কোথা থেকে আসলো, আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্টের স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স, সেইখান থেকে এটা আমাদের বের হয়েছে ডাব্লিউএসসি ডিভাইডেড বা আইএসসি স্কোয়ার। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, তো ইম্পিডেন্স সমান আমরা কি জানি, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তো এখানে ভিএসসি ডিভাইডেড বাই আইএসসি, তার মানে কি শর্ট সার্কিট অবস্থায় আমাদের যে ভোল্টেজটা ছিল হাই ভোল্টেজ সাইডের এবং কারেন্টের যে রিডিংটা পাইছি সেটাই হচ্ছে আইএসসি। তো ভিএসসি বাই আইএসসি করলে আমরা ইম্পিডেন্সটা পেয়ে গেছি। আর যখন আমরা রেজিস্ট্যান্স ইম্পিডেন্স পেয়ে যাব তখন আমরা কি পাবো, লিকেজ রিঅ্যাক্টেন্স। তো এই লিকেজ রিঅ্যাক্টেন্সটা আমরা পেয়ে গেলাম কীভাবে, ইকুইভ্যালেন্ট লিকেজ রিঅ্যাক্টেন্স, যেহেতু আমাদের ইম্পিডেন্স সমান আমরা জানি রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস ইম্পিডেন্স স্কোয়ার রিঅ্যাক্টেন্স স্কোয়ার রুট ওভার। তো এখন যদি আমাদের শুধুমাত্র রিঅ্যাক্টেন্সটা জানা নেই, আমাদের রিঅ্যাক্টেন্সটা বের করতে বললে আমাদের কী করতে হবে, এই সাইড থেকে রেজিস্ট্যান্সটাকে এই পাশে আমরা, সরি ফর ইন্টারাপশন। দেখেন, তো আমরা যেহেতু ইম্পিডেন্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি যে রিঅ্যাক্টেন্স স্কোয়ার প্লাস রেজিস্ট্যান্স স্কোয়ার, এখন আমাদের কী বের করতে হবে, ইম্পিডেন্সটাই বের করতে হবে। তাহলে কী করতে হবে, আমরা যদি এই পাশে আমরা জানি ইম্পিডেন্স স্কোয়ার ইজ ইকুয়াল টু রিঅ্যাক্টেন্স স্কোয়ার মাইনাস প্লাস রেজিস্ট্যান্স স্কোয়ার। তো এখন যদি আমাদের রিঅ্যাক্টেন্সটা বের করতে বলে, রিঅ্যাক্টেন্সটা এই পাশে রেখে আমরা রেজিস্ট্যান্সটাকে এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে এটাকে আমরা রুট ওভার মুক্ত করলে এখানে স্কোয়ার মুক্ত করতে চাইলে এই পাশে একটা রুট ওভার নিয়ে আসতে হবে, তাইলে আমরা কী পাবো, লিকেজ রিঅ্যাক্টেন্স পেয়ে যাব। তো আমাদের যে প্যারামিটারগুলো ক্যালকুলেট করার কথা ছিল লোড টেস্ট অথবা শর্ট সার্কিট টেস্ট থেকে, সেগুলো আমরা পেয়ে গেছি। তো আজকের আমাদের পড়াশোনা এতদূর পর্যন্তই ছিল। সবাই ভালোভাবে পড়াশোনা করে আসবেন, যতটুকু পড়ানো হইলো, কতটুকু বুঝলেন কতটুকু বুঝলেন না সব কিছু নোট ডাউন করে রাখবেন, এবং কোন জায়গায় আপনাদের প্রবলেম আছে বুঝতে, কোন জায়গাটা ক্লিয়ার হচ্ছে না সেটাও নোট ডাউন করে রাখবেন। লাইভ ক্লাস আমাদের আছে পরবর্তীতে, সেই দিন আমরা এটা নিয়ে আলোচনা করব। সবার কোশ্চেন শোনা হবে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, খোদা হাফেজ।